কেমন আছেন বন্ধুরা? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আজকে তো নিরামিষ খাবার দিন আজকে আমাদের। তো আজকে পর্বতার ইচ্ছা গেছে একটু যে ফেনা ভাত খাবে। ফেনা ভাত বলতে ওই চাল ডাল আর একটু সবজি ভাতে দিয়েছি। এই যে দাঁড়ান আপনাদের দেখাই। এই যে এর মধ্যে বেগুন দিয়েছি আর সিম আর আলু, আর এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। তা এটা খেতে পর্বতদা খেতে খুব ভালোবাসে। ফ্যান ভাত হলে পর্বতের আর কিছু লাগে না, একদম প্রিয় জিনিস। আর ভাবলাম একসঙ্গে একটু হালকা পাতলাই খাক, কদিন ধরে তো উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, ওই জন্য একটু হালকা পাতলাই করলাম ফেনা ভাত। বেলা হয়েছে, আপনারাও বন্ধুরা খেয়ে নিন, খেয়ে দিয়ে নিন, আমাদেরও সব খাওয়া দাওয়া দিই। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিন আপনারা। এই যে বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে। চা খাবে নাকি? চা বসে, চাটা করি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ খাওয়া হয়েছে। ফ্যান ভাত সেটা আপনাদের দেখালাম। ফ্যান ভাতটা, ফ্যান ভাত কিরকম লাগলো? ফ্যান ভাত খাওয়া ভালো, নিরামিষ খাওয়া ভালো, নিরামিষ শরীরের পক্ষে ভালো। সবসময় মাছ টাছ তো খাওয়া খুব একটা ভালো নয়, মাছ ডিম একটু মানে বয়স হয়ে গেলে একটু নিরামিষ খেলে এটাও সব ঠান্ডা থাকে। আওয়াজ দিলে ভালো। চা করে দিই।
কাউকে একটু সুজি করবো, সুজি দিয়ে যদি রুটি খায়। পরবর্তীতে আবার চোখ অপারেশন আসছে, ডাক্তার দেখানো আছে, আবার বেশি মিষ্টি জিনিস এখন আর দেওয়া যাবে না, এখন একটু বুঝে খেতে হবে। দেখা যাক ডাক্তারবাবু কী বলে, দেখুক, দেখলে আবার কী বলে। চাটা হয়ে গেছে, দাঁড়ানো বুঝেও চাটা ছাড়ি। চা খাও। চাটা কম কেন এত? চাটা বসিয়ে এদিকে এসেছি তো, চাটা ফুটে মরে গেছে। আমার এক কাপ ভর্তি চা না হলে আবার হয় না। ঠিক আছে, এখন খাও, আর একবার তোমায় না করে দেবো। ঠিক আছে, তাহলে বিস্কুটটা দিই। বিস্কুটটা দাও। এই নাও। চাটা খেয়ে নাও, তারপর আবার রাত্রে কি রান্না হবে সে তো আছেই, সেটা তো ব্যবস্থা করতে হবে রাত্রির খাবার।